আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও ঈদ স্পেশাল আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তৈরি করছি একদম পারফেক্ট রেস্টুরেন্টের স্বাদের মোরগ পোলাও রেসিপি। জার্তি ঝামেলা ছাড়া যে কোনো একটা স্পেশাল রেসিপি করতে চান তারা চাইলে এই রেসিপিটা করতে পারবেন। আমার কিছু মশলা দিয়ে আজকের এই রেসিপিটা আমি তৈরি করেছি। A to Z পুরো স্বাদের কোনো কমতি হবে না। আশা করছি সবার কাছে ভালো লাগবে। এখন প্রথমে আমি মোরগ পোলাওয়ের সাথে রোস্টের মশলাটা তৈরি করে নিব। নিয়েছি 10-15টার মতো সবুজ এলাচ, 2টা তেজপাতা, ছোট সাইজের 3 টুকরো দারচিনি, একটা জয়ফলকে ভেঙে এখানে আমি 2 টুকরো নিয়েছি। এখানে অর্ধেক থেকেও কিছুটা কম রয়েছে। আর এখানে নিয়েছি 1/2 ইঞ্চি সাইজের 3 টুকরো জয়ত্রী। আর এখানে প্রায় 20 থেকে 25টার মতো হবে কালো গোলমরিচ, চাইলে সাদা গোলমরিচও নিতে পারবেন। এখন এই মশলাগুলোকে আমি টালা ছাড়া কাঁচাই গুঁড়ো করে নিব, তবে কেউ চাইলে বেটে নিতে পারবেন। মশলাগুলোকে গুঁড়ো করে আমি একবার চেলে নিয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো মশলা 2 চা চামচের মতো হয়েছে। এখানে সবটাই কিন্তু আমি ব্যবহার করব। এখানে আমি পুরোপুরি 1/2 কাপ টক দই পানি ঝরা দিয়ে রেখেছিলাম, এতটা পানি বেরিয়েছে। এই টক দইটাকে আমি আগে থেকে একটা কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে রাখবো। এখানে আমি 2 কেজি ওজনের একটা মুরগি রোস্টের সাইজ করে কেটে নিয়েছি, তবে আপনারা ছোট করে পছন্দ মতো কাটতে পারবেন। মুরগির বুকের 2 টুকরো মাংস আমি কেটে আলাদা করে রেখেছি, তাই এখানে এখন 1.5 কেজি মাংস আছে। এখন সেই ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম, তার সাথে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন সব কিছু মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য, তবে হাতে সময় না থাকলে 10 মিনিট রাখলেও হবে। এই প্যানের মধ্যে কিছুক্ষণ আগে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম। কিছুটা তেল কমিয়ে রেখে এখানে প্রায় 4 টেবিল চামচের মতো তেল হবে। এখন দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। এখানে রয়েছে 2টো তেজপাতা, 3-4 টুকরো দারচিনি, 5-6টা এলাচ আর 6-7টা লবঙ্গ। তেজপাতাগুলোকে আমি মাঝ বরাবর ছিঁড়ে দিয়েছি। কিছুক্ষণ নেড়েচেড়ে মশলার গ্রান বেরিয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি লাল করে ভেজে নেব, তবে পেঁয়াজ বেরেস্তার মতো একদম লাল করে ফেলবো না। এই রান্নাটা তেলের সাথে কিছুটা ঘি মিশিয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে, তবে শুরুতে আমি ঘিটা দিতে ভুলে গেছিলাম, তাই এখন আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কিছুটা লাল লাল হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। মাংস ম্যারিনেট করার সময় আমি কিছুটা লবণ ব্যবহার করেছি, তাই লবণটা দেওয়ার সময় বুঝে শুনে দিবেন। এখন প্রথমে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো, 1/4 চামচের মতো রয়ে গেছে। 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করছি না। এখন অল্প আঁচে আমি মশলাগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পোড়া না লাগে। এই মশলাটাকে আমি 6 থেকে 7 মিনিট অনবরত নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলাটা প্রথমে অবশ্যই ভালোভাবে কষাবেন, এতে মাংসের স্বাদটা অনেক বেড়ে যায়। মশলাটা বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাদাম বাটা। আপনাদের হাতের কাছে যে বাদামটা থাকবে সেটাই দিতে পারবেন, চাইলে চীনা বাদামও দিতে পারবেন। এখন এই বাদাম বাটাটাকেও আমি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন উপরে তেল ভেসে উঠবে।
এই পর্যায়ে সম্পূর্ণ মশলা কষানো হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব। এখন কিছুটা উল্টে পাল্টে চিকেনগুলোকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এভাবে আমি চিকেনগুলোকে এখন 3 মিনিটের জন্য মিডিয়াম হিটে রান্না করে নিব। চিকেনগুলোকে আমি 2.5 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন প্রতিটা চিকেন উল্টে দিচ্ছি। একইভাবে এই পাশটাও আমি 2.5 থেকে 3 মিনিট রান্না করে নিব। এইভাবে 3 মিনিট করে রান্না করে নিলে চিকেনের উপরের লেয়ারটা কিছুটা ভাজা হয়ে আসবে, তাহলে আলাদা করে আর ভাজার ঝামেলাটা করতে হবে না, আর চিকেনগুলো খেতেও ভালো লাগবে। এইভাবে 6 থেকে 7 মিনিট আমি চিকেনগুলোকে রান্না করে নিয়েছি। এখন চিকেনগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এই পানিতে আমি পুরো চিকেনটা রান্না করে নিব, তবে আপনারা যদি দেশি মোরগের মাংস নেন সেই ক্ষেত্রে আরও অনেক বেশি পানি লাগবে। এখন ঢাকনা দিয়ে অল্প আঁচে চিকেনগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নিব। এর মাঝে ঢাকনা উঠিয়ে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিব। এখন প্রায় পুরোপুরি চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, এর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3-4টা গোটা কাঁচামরিচ। এখান থেকে জাল বেরোবে না, জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি। 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম। এই পোলাওটা কিছুটা মিষ্টি মিষ্টি টাইপেরই হয়। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। কেউ মিষ্টি পছন্দ না করলে চিনিটা বাদ দিলেও হবে, কিন্তু রেস্টুরেন্টের পুরোপুরি স্বাদটা পেতে চাইলে এই চিনিটা অবশ্যই ব্যবহার করবেন। এখন সব কিছু আরও একবার ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে দমে রেখে দেব 10 মিনিটের জন্য। এরই মাঝে আমার চিকেনটা রান্না করা হয়ে গেছে। এর কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখন চিকেনগুলোকে আমি একটা আলাদা পাত্রে উঠিয়ে রাখছি। যে গ্রেভিটা রয়ে গেছে এখানে কেউ চাইলে ডিম ভুনে নিতে পারবেন। আর যে গোটা গরম মশলাগুলো রয়েছে এগুলো মুখে পড়লে কিন্তু খুব একটা ভালো লাগে না, চাইলে উঠিয়ে ফেলে দিতে পারবেন। মোরগ পোলাওয়ের সাথে ডিম হবে না এটা তো হতেই পারে না। এখানে আমি 3টা ডিম আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এখন কিছুটা হলুদ আর লবণ দিয়ে হালকা ভেজে নিব। এখানে আমি ডিম ভাজার জন্য 1 চা চামচের মতো তেল দিয়েছিলাম, সেটা রয়ে গেছে। এরই সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো ঘি। এখানে আমি খুব বেশি তেল ব্যবহার করছি না, কারণ রোস্টে যথেষ্ট পরিমাণ তেল রয়েছে। এখানে আমি নিয়েছি 2 টুকরা দারচিনি, 3-4টা এলাচ, 1টা তেজপাতা, 4-5টা লবঙ্গ। এগুলোকে এখন আমি ঘিয়ের সাথে গ্রান বেরিয়ে আসা পর্যন্ত ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে ভেজে আমি লাল করে ফেলবো না, জাস্ট হালকা নরম করে ভেজে নিব। পেঁয়াজ নরম হয়ে গেলে চাল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ চাল আগে থেকে ভালোভাবে ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছিলাম। আমি আজকে খোলা চিনি গুঁড়া চালটা নিয়েছি, আপনারা চাইলে প্যাকেটের অথবা বাসমতি চালও নিতে পারবেন। এখন 1/4 চামচ করে আদা রসুন বাটা দিয়ে চালটাকে আমি প্রায় 6 থেকে 7 মিনিট মিডিয়াম হিটে ভেজে নিব। ভাজা হলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন চালের সুন্দর একটা গ্রান বেরিয়ে আসবে। 2 কাপ চালের জন্য নিতে হবে 4 কাপ পানি, মানে যে পরিমাণ আপনারা চাল নেবেন তার ডবল আপনারা পানি নেবেন। এখানে আমি আগে থেকে 3 কাপ পানি আর 1 কাপ দুধ টকবগে গরম করে নিয়েছি। চালের মধ্যে এই গরম মশলার ফ্লেভার কিন্তু অলরেডি চলে এসেছে, চাইলে আমার মতো ফেলে দিতে পারেন।
চালের গা থেকে পানিটা শুকিয়ে যখন ঠিক এই অবস্থায় চলে আসবে, চুলার আঁচটা একদম কমিয়ে অল্প আঁচে রেখে দিব 7 থেকে 8 মিনিট। ঢাকনার ফুটোটা এভাবে টিস্যু দিয়ে বন্ধ করে দিতে হবে। 8 মিনিট পর চালের এই অবস্থা, পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে, তবে একদম ড্রাই হয়ে যায়নি, চালের গায়ে কিছুটা পানি লেগে আছে। এখন নিচের চালটা উপরে আর উপরের চালটা নিচের দিকে দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে আবারও রেখে দেব 8 থেকে 9 মিনিটের জন্য। ফিরে আসলাম আরও 8 থেকে 9 মিনিট পর। এ পর্যায়ে কিন্তু চালটা 95% সেদ্ধ হয়ে গেছে। এই পুরো সময়টা চুলার আঁচটা একদম লো হিটে ছিল। আর এই পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে দেখে বুঝতে পারছেন। এখন এখান থেকে অর্ধেকটা রাইস আমি একটা বাটিতে আলাদা করে রাখছি। তারপর এখন আমি রান্না করা সবগুলো চিকেন পোলাওর একটা লেয়ারের উপর দিয়ে দিচ্ছি। চাইলে এখানে গ্রেভিটা আলাদা করে পরে পোলাওর সাথে সার্ভ করতে পারবেন, তবে আমি তেল আর পুরো গ্রেভিটাই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 3টা আস্ত কাঁচামরিচ। উপরে কিছু কিশমিশ ছিটিয়ে দিচ্ছি, কারো হাতের কাছে আলু বোখারা থাকলে 3-4টা দিয়ে দিতে পারবেন। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা আগে থেকে ভেজে কিছুটা চিনি মিশিয়ে রেখেছিলাম, এটাও উপরে ছড়িয়ে দিচ্ছি। আমি যে রাইসটা আলাদা করে রেখেছিলাম সেটা উপরে দিয়ে দিচ্ছি। এই পুরো প্রসেসিংটা খুব তাড়াতাড়ি করতে হবে রাইসটা গরম থাকতে থাকতে। উপরে আরও 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কেউ চাইলে কিছুটা কেওড়া জল দিতে পারেন, এই ফ্লেভারটা আমার পছন্দ না তাই আমি দিচ্ছি না। এখন ঢাকনা দিয়ে দমে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আজকের মোরগ পোলাওটা কিন্তু একদম রেডি। এখন চিকেন আর মশলার সাথে পোলাওটা একটু হালকাভাবে মিশিয়ে নিব। এই পোলাওটা কিছুটা মশলাদার হবে। কেউ যদি পোলাওটা পুরোপুরি সাদা রাখতে চান তাহলে গ্রেভিটা আলাদাভাবে সার্ভ করবেন। মোরগ পোলাওয়ের সাথে ডিম দেখতে অনেকটা আকর্ষণীয় লাগে, তাই ডিমগুলো এভাবে আমি সাজিয়ে দিচ্ছি। আমি আমার মতো করে একটা লেগ পিস দিয়ে একটা প্লেটে উপরে সার্ভ করে নিয়েছি। এখন আপনাদের পছন্দ মতো গাজর, পেঁয়াজ, টমেটো যা কিছু দিয়ে পরিবেশন করতে পারেন। ভিডিওটা কিছুটা বড় হয়ে গেছে, আমি ডিটেলসে সব কিছু বলার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর প্রতিনিয়ত আমার ভিডিওর আপডেট পেতে চাইলে নিচের বেল আইকনটি অন করে দিবেন। হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।